সুপ্রিম কোর্টের নির্দেশের পর নদিয়া জেলার বিভিন্ন হাসপাতালের আউটডোরে ফের চিকিৎসা ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তারপরেই অস্থায়ী আউটডোর থেকে মূল আউটডোরে চিকিৎসা পরিষেবা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ও কল্যাণীর হাসপাতালের। এদিন হাসপাতালের ডাক্তারেরা সকাল থেকেই রোগী দেখছেন বলে জানা গিয়েছে। তবে 36 ঘন্টা ডাক্তারদের কাজ করানোর প্রসঙ্গে ডাক্তারবাবুরা জানাচ্ছেন, এক একটি হাসপাতালের পরিকাঠামোগত বিষয় এটি। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এই বিষয়ে ওয়াকিবহাল হবেন। দেখুন, সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে থাকে, অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেটাকে গুরুত্ব দেবেন এবং সেই প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে, যেন তারা কনসেন্ট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন। এবং কারণ এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার, পেশেন্টদের পরিষেবা দেওয়াটা জন্য যে লোকটা খাটছে সেও যেন অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি এবং মেন্টালি, পরিষেবাটা যেন কন্টিনিউয়াস দিতে পারে। সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলংড একটা 36 ঘন্টা বা 48 ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের ওপরও টোল নিয়ে নেয়। তো সেই কারণে আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন, যাতে যেভাবে ডিউটি দেওয়া যায়, যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায়, যাতে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকেন। ওয়াকিবহাল হলে পরে সেইভাবে ডাক্তারদের কাজের সময় করা হবে। তবে টানা ডিউটি করলে সত্যিই ডাক্তারদের অসুবিধে, সে বিষয়ে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে যদি ডিউটি দেওয়া হয় তাহলে অনেকটাই সুবিধে হবে বলেই মনে করছেন চিকিৎসকেরা। আমাদের যা ইনস্ট্রাকশন দিয়েছে, আমাদের আউটডোর আজকে খোলা। কটার থেকে কটা? মোটামুটি পুরোটাই খোলা। হ্যাঁ, কটার থেকে কটা? এখন অবধি সেরকম কোনো ইনস্ট্রাকশন আসে। এখানে কোন ডাক্তার দেখছেন? সিনিয়র ডাক্তার না জুনিয়র ডাক্তার? না, সিনিয়র ডাক্তার। জুনিয়র ডাক্তার দেখছেন না? না, senior ডাক্তার। আপনারা সকাল এতদিন বন্ধ ছিল, আজকে কিরকম লোক হচ্ছে আজকে? আজকে একটু কম আছে। জানতে পারছি না মানুষ। সেটা তো বলতে পারবো না, নিশ্চয়ই জানবে, কাল থেকে জানবে। ভালো তো লাগছে, এবার মানুষ পরিষেবা পাচ্ছে, সেটাও তো একটা ভালো বিষয়। রোগী ও পরিবারদের দুর্দশার কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আউটডোর খোলা থাকবে আগের মতো। দীর্ঘ প্রায় 10 দিন বাদে খুলল বহির্বিভাগ। খুশি রোগী ও তার পরিবারের আত্মীয় স্বজনেরা। আরজিকর ঘটনার পরের দিন থেকেই কল্যাণী মেডিকেল কলেজে পড়ুয়া চিকিৎসক, ইন্টার্ন ও হাউস স্টাফেরা বিচারের এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। শুধুমাত্র খোলা ছিল জরুরি বিভাগ, আর এতেই হয়রানির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। এদিন বহির্বিভাগের সমস্ত সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অনেকেই এই বহির্বিভাগে এসে 2-3 দিন ঘুরে গিয়েছেন। এদিন ডাক্তার দেখাতে পেরে খুশি তারাও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।